দলের যে আয়ের উৎস বা আপনার যে রাজনৈতিক বা সাংগঠনিক কাজকর্ম যে ব্যয় সেটি আসলে কোত্থেকে আপনারা সংস্থান করে থাকেন? আসলে মহিউদ্দিন ভাই আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ লেবার পার্টি একটি গণতান্ত্রিক একটি উদার রাজনৈতিক দল। বাংলাদেশ লেবার পার্টির সারা দেশের 44টি জেলাতে আমাদের সংগঠন রয়েছে। আসলে একটা কথা আছে যে নিষ্ফলা গাছে বান্দর নাচে না। বাংলাদেশ লেবার পার্টি নিয়ে বিভিন্ন পত্রিকা, আপনাদের টিভি চ্যানেল যেই কৌতূহলী কথা আসছে, আমি মনে করি যে এটা লেবার পার্টির অগ্রযাত্রার জন্য আরো কল্যাণ বয়ে আনবে। কেননা আপনি জানেন যে এই সুন্দরবন ইস্যু নিয়ে আমরা সারা বাংলাদেশের মহানগরগুলোতে কাজ করছি। আমরা ইতিমধ্যে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, সিলেট, চট্টগ্রামের প্রোগ্রাম শেষ করেছি। আগামী 20 তারিখে বরিশাল, 22 তারিখে খুলনা, 30 তারিখে রাজশাহী। যার কারণে যারা লেবার পার্টির অগ্রযাত্রাকে সহ্য করতে পারে না তারা ভিত্তিহীন বিষয় নিয়ে প্রশ্ন তুলেছে। বাংলাদেশ লেবার পার্টির নেতা কর্মীদের মাসিক কি বলে চাঁদার উপরে নির্ভর করে চলছে। লেবার পার্টির সুদী এবং পৃষ্ঠপোষকদের টাকায় লেবার পার্টি চলছে। আপনাদের এখানে রেজিস্টার্ড আপনার সমর্থক বা আপনারা কতজন লেবার পার্টির সমর্থক রয়েছেন রেজিস্টার্ড যারা চাঁদা দেন নিয়মিত? আমাদের নির্ধারিত আমাদের 44টা জেলা এবং 200-র উপরে আমাদের থানাতে কর্মকাণ্ড রয়েছে। আপনি জানেন যে বিগত 5ই জানুয়ারির আন্দোলনে আমাদের সারা দেশে 7 শতাধিকের উপরে নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন এবং হামলা মামলার শিকার হয়েছে। আমি নিজে গ্রেপ্তার হয়েছি। রাইট। মোট কতজন আছেন যারা আপনাদের সমর্থক রয়েছেন বা দলের রেজিস্টার্ড বা নিবন্ধিত কর্মী রয়েছেন যারা চাঁদা দেন? আপনি কোন দলেরই কোন নিবন্ধিত সংখ্যা মেপে কোন কর্মীর সংখ্যা দিতে পারবেন না। লেবার পার্টির ওইরকম একটা গণতান্ত্রিক দল। এদেশে যারা লেবার পার্টির ধর্মকর্ম সাম্যবাদের আলোকে যারা আমাদেরকে আমাদের চিন্তা চেতনা বাস্তবায়ন করতে আমাদের সহযোগিতা করছে, তারাই আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করছে বিভিন্ন ইস্যুর ভিত্তিতে। ইরান ভাই আপনাকে ধন্যবাদ। কথা হওয়া উচিত জামায়াতের থাকা না থাকাটা নিয়ে, যেখানে এত বেশি প্রশ্ন, সেখানে 8টা দলকে জামায়াত ফান্ডিং করে, এটা নিশ্চয়ই ভালো কিছু। আমি আজকে স্পিকে এই 20 দলের জোটের একটি অন্যতম দল যে লেবার পার্টি, তার চেয়ারম্যান ছিলেন আমাদের সঙ্গে ডক্টর মোস্তাফিজুর রহমান ইরান। তিনি খুবই সাংঘাতিকভাবে অপোজ করেছেন। তিনি বলেছেন যে এই অভিযোগ একেবারেই ভিত্তিহীন, এই কোন কিন্তু আমার কাছে মনে হয় যে জামায়াতের সাথে যদি আমি জোটই করতে পারি, জামায়াতের টাকা আমাদের টাকা নেওয়াটা কেন একটা অভিযোগ হবে? আমার বন্ধুদের টাকা তো আমি নেই, মাঝে মাঝে দরকার, এবং শরিক দল যেহেতু সাহায্য কিন্তু তারা নিতে পারে। টাকা আপনি নিতে পারেন, কিন্তু বিএনপি টাকা দিলে তাও একটু বুঝতাম, বিএনপি নেতৃত্বাধীন যেহেতু আমরা বলি, কিন্তু জামাত টাকা দিচ্ছে বিএনপি নেতৃত্বাধীন অন্য 8টা জোটকে। বিএনপি নেতৃত্বাধীন যদি বিএনপি তো জামায়াতেরও নেতা, তো জামায়াতের নেতা মানে বিএনপি তো বুঝে শুনেই জামায়াতকে সঙ্গে রাখছে। তো জামায়াত যদি টাকা দেয়, ছোট দলদের টাকা দিবে, দরকার হলে বড় দল বিএনপিকেও টাকা দিবে, অসুবিধা কি? আমি তো এর মধ্যে কোনো অসুবিধা দেখি না। আপনি এটাকে কেন অভিযোগ বলছেন? আমরাই বা কেন এটা অভিযোগ বলছি? তো ভালো, জামায়াতের টাকা দিয়ে 8 দল চলে, জামায়াতও চলে, তো আমি জামায়াতের টাকা দিয়ে জামায়াত নিজে ভালো করে চলছে। এবং খুবই ইন্টারেস্টিং একটা অভিযোগ যেটি গয়েশ্বর রায়ও বললেন এবং ডক্টর মোস্তাফিজুর রহমান ইরানও বললেন যে সরকার নাকি জামায়াতের টাকা চলে, কারণ তারা উদাহরণ হিসাবে বললেন ইসলামী ব্যাংক থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টাকা নিচ্ছেন। তবে ইসলামী ব্যাংক জামাত ইসলামীর কিনা সেটা জামাতের টাকার বিষয়টা আসলে সলভ করা উচিত খুব তাড়াতাড়ি। শুধু সরকার বিএনপি সবার জন্য এটা আসলে খুব প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে। আমরা একটা বিরতি নিয়ে আসি।